আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। চুলার আছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি একটি ব্রয়লার মুরগি রান্না। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে ব্রয়লার মুরগির যে একটা আলাদা গন্ধ থাকে সেটা থাকবে না। যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারা এই রেসিপিটি ফলো করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি আধা কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ ও অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে সাথে লেবু দিয়ে মাখিয়ে রাখবো। লেবু দেওয়ার ভিডিও ক্লিপটা আমি অ্যাজ ইউজুয়াল নিতে ভুলে গিয়েছি, আপনারা লেবু দিয়ে দিবেন। দিয়ে মাখিয়ে ভালোভাবে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার একটি ব্লেন্ডার জারে বড় সাইজের 3টি কুচিয়ে রাখা পেঁয়াজ, কয়েক ক রসুন, 2টি কাঁচামরিচ, 6-7টি এলাচ ও 1 চামচ জিরা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। একটি কড়াইতে তেল গরম করে 1/2 চামচ লবণ, সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে 4টি আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে 5টি পেঁয়াজ ব্যবহার করেছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। পেঁয়াজগুলো নরম নরম হয়ে এলে এর মধ্যে 2টি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3টি লবঙ্গ, 2টি কালো এলাচ ও কয়েকটি গোলমরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজগুলো লাল হয়ে যাবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে ডিপ ফ্রিজে রাখা 1 টুকরা আদা বাটা ব্যবহার করেছি। এরপর সামান্য একটু পানি দিয়ে দিব মশলাগুলো সেদ্ধ হওয়ার জন্য। মশলাটাকে ঢাকা চাপা দিয়ে দিব। মশলাটা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে আপনারা নাও দিতে পারেন। এরপর আরেকটু পানি দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দিব। টমেটো একটু সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিব। আমি এখানে 3 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ লবণের গুঁড়া ব্যবহার করেছি। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, ব্রয়লার মুরগি থেকে এমনিই পানি বের হয়। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া না করলে মাংস লেগে যাবে, আর মাংস লেগে গেলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে দিব। অবশ্যই বারবার নাড়াচাড়া করবেন। এই মাংসটা যত কষাবেন তত গন্ধটা চলে যাবে। এরপর এর মধ্যে আমি 1 গ্লাস গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। গরম পানি মাংসে ব্যবহার করলে মাংসের স্বাদ ভালো আসে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে দিব। মাংসের ঝোল গাঢ় হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। সাথে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের ব্রয়লার মুরগি রান্না। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে ব্রয়লার মুরগির গন্ধ থাকে না এবং খেতেও খুব সুস্বাদু হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।